কে বাঁচাতে হবে এবং পর্যায়ী শ্রমিকরাকে আমাদের যে শিল্পী রাজমিস্ত্রি যারাকে বলা হয়, গুজরাটের বাড়ি আমাদের বাঙালি বানিয়েছে, দিল্লির বাড়ি আমাদের বাঙালি বানিয়েছে, আমাদের হরিয়ানার বাড়ি বানিয়েছে, আমাদের বানিয়েছে সমস্ত স্টেটে, সেই বাড়িগুলো বোম্বাই বানিয়েছে, আমাদেরকে আজকে হেনস্থা করছে। তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখ তার ডাক দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি বাঁচাও। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন আমরা করতে চাই, আমরা কি ভারতীয় নয়? না হলে আমরাকে ডিক্লেয়ার করা হোক, আর ভারতীয় হলে অত্যাচার বন্ধ করা হোক। আমাদের ভাইরা, আমাদের মায়েরা কান্না করবে আর আমরা সহ্য করবো, তা করব না। আমরা হিন্দু মুসলমান সকলেই বাঙালি, তাদের জন্য আমরা লড়াই করে যাচ্ছি এবং তারা হিন্দু হিন্দু করছে, হিন্দুরাকে এটা বেশি বাদ দিচ্ছে। তারা আমরা হিন্দু নয়, মানব জাতির পক্ষে আছি, তাই হিন্দু মানুষ সকলের পক্ষে আমরা আছি। আমাদের সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং আপনারা জানেন যে আমি দুর্গা পুজো আসলে প্রায় 40-50 হাজার শাড়ি দিই, যেমন জঙ্গিপুরে দিই, তেমন সুতিতে দিই এবং তেমনই দিই বিভিন্ন জায়গায়। আমরা তার মিটিং করলাম, গরিব মানুষ যেন পায়, তাই জন্য সকলকে সচেতনতা করার জন্য, তা গরিবরা যেন পায় শাড়িগুলো, শাড়ি লুঙ্গি, কিছু খাবার দেবো, সেগুলো যেন পায়। সেগুলো যেন আমরা, মা বোনেরা আছে, অনেক মা বোন শাড়ি কিনতে পারে না, পুজো দেখতে যাবে, বাঙালির সবচেয়ে বড় উৎসব পুজো, দুর্গা পূজা। এই দুর্গা পূজায় যেন মানুষ নতুন শাড়ি পরে যায়, তাতে আমি আনন্দিত পাবো। কেন আমি পরে যাব, এক গরিব মা বোন পরে যেতে পারবে না, সেটা কোনোদিন হতে পারে না। তাই মিটিংটা ডেকেছিলাম যে সঠিকভাবে যেন বন্টন হয় এবং মানুষ যেন পায়। আমাদের কাছে বিজেপি, কংগ্রেস, সিপিএম নয়, আমি মানব জাতির সেবা করতে এসেছি, প্রতিটা মানুষ যেন পায়। তাই জন্য আজকে মিটিং এবং সকলকে বুঝিয়ে দেওয়া হলো 9 তারিখে সকল মানুষ নিয়ে এসে বাংলা ভাষাকে বাঁচাবার জন্য, বাঙালিকে বাঁচাবার জন্য বৃহত্তর আন্দোলন করব। মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধান করেছে, 10 লক্ষ টাকা করে বুথে। আমরা কি কাজ করব, আমাদের কাছে শিডিউল আছে। আপনারা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা কিন্তু সেই কাজ স্টার্ট করব এবং মানুষের কাজ হবে এবং এটা বাদ দিয়ে আরও টাকা আসবে, সেগুলোরও কাজ হবে। আমরা চাই মানুষের কাজ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ সেবার কাজ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী জ্বালা যন্ত্রণা বুঝে। তাই আমি আরেকটা বলবো, যেখানে কাজ হচ্ছে, যে কাজটা হবে, এলাকার লোকের কাজ তারা নিজেরা বুঝে নেয়। কোনো কন্ট্রাক্টর, কোনো প্রধান, কোনো পঞ্চায়েতের সভাপতি, কোনো কাউন্সিলর, চেয়ারম্যান, যে যায় বলুক, আপনারা প্রশাসনের খবরদের কাজের যে নিম্নমান হয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, তার বিরুদ্ধে দরকার এফআইআর হবে। আমরা কিন্তু চাইব সাধারণ মানুষের কাজ সঠিক যেন হয়। বিধানসভা ভোটে কি এই দেখতে পাবেন যে আপনারা 9 তারিখে আসবেন, জঙ্গিপুরে পা রাখার আপনারা জায়গা পাবেন না। কেন? মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আছে। আমি নিজে জনসেবক, 12 মাস মানুষের সেবা করি, তাই মানুষের প্রতি আগাধ বিশ্বাস আছে যে আমি কতগুলো যা ভোটে জিতেছি তার তো অনেক বেশি ভোটে জিতব। কারণ হলো, কিছু লোক বিরোধী করতে পারে, জনগণকে বিরোধী করে না। জনগণ, প্রতিটা জনগণ আর পক্ষে আছে। আমরা সবসময় মানুষের কাজ করে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্যসাথী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজ করেছে, হসপিটাল উন্নয়ন করেছে। আমরা কিন্তু মানুষের জন্য, মানব রূপে মানবের কাজ করেছি। তাই মানুষের প্রতি আস্থা আছে, তার থেকে বেশি ভোট দেবে এটা আস্থা রেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ হলো যে আমরা মানুষের সঙ্গে, আপনারা দেখেছেন একটা বাচ্চা ছেলে আসলে ঘুরে একদিনে যায়নি, সমস্তকে পড়াতে সই করেছি। আপনারা দেখেছেন মেডিকেল আমার চায়ের দোকানে পাওয়া যায়, প্রতিটা মেম্বার প্রধানের কাছে আছে, প্রতিটা এলাকা বিশিষ্ট লোকের কাছে আছে। আমরা কিন্তু মানুষের কাজ করেছি 12 মাস। ভোটের সময় ভোট চাইতে যাব না, তাও মানুষ ভোট দিবে। কেন? মানুষকে আমি 5 বছর সেবা দিয়েছি। তাই আপনারা জানেন আমি এত অসুস্থ থাকার কারণেও আমি কিন্তু প্রতিদিন এসে মানবের যে সেবা হয় সে সেবা সবসময় করে এসেছি। এবং ঈদে, পুজোতে এবং শীতে সবসময় আমি থাকি।
এবং 12 মাস যে কোনো দুর্যোগ হলে 12 মাস মানুষ পাশে দাঁড়ায়। তাই মানুষ কোনোদিনই আমাকে ভুলবে না, আমার পার্টিকে আমরা মানুষ সেবা করতেছি।